গ্রাফটিং হওয়া গাছ গ্রাফটিং থেকে এইরকম ভেঙে পড়ে যাওয়া কন্ডিশন আমরা সকলেই দেখতে পাই। আর সেটা হওয়ার মূলত কারণ যেটা, সেটা গ্রাফটিং জয়েন্টের উপরের ভার অনেক বেশি হয়ে যাওয়া আর প্রপার অবলম্বন ঠিক টাইমে না দেওয়া। না জেনে অনেকে অনেক তাড়াতাড়ি গ্রাফটিং টেপ খুলে ফেলে, কিন্তু সেটাও যেমন ভুল, আর তেমনি বেশি দিন রেখে দেওয়া এটাও একটা বড় ভুল। এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে গ্রাফটিংটা পুরো ভেঙে গেছে, এই যে গ্রাফটিং ভাঙার জায়গা, এখনো পর্যন্ত গাছটা জীবিত। যদি এটাকে ঠিকঠাক প্রপারলি করে দেওয়া হয়, গাছটা হয়তো সারভাইভ করে যাবে। অতিরিক্ত বৃষ্টির মধ্যে গাছটা কিন্তু 1 বছর আগের গ্রাফটিং এখন ঝুলে পড়েছে। তাই এটার ডাল ছেঁটে দিতে হবে, একদম লোড কমাতে হবে, আর গাছটা কিন্তু আবার রিপেয়ারিং হয়ে যেতে পারে। কি করে রিপেয়ারিং করব আসুন দেখে নেওয়া যাক। গ্রাফটিং করার পরে গ্রাফটিং টেপ কাটা, এটা একটা খুব প্রয়োজনীয় জায়গা। গ্রাফটিং টেপ কাটার পরে অনেকগুলো কাজ থাকে। সেই কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে গ্রাফটিং যেটা বাঁধা হয়েছে সেই গাছটার কীরকম ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট দেখে গ্রাফটিং টেপ কাটতে হয়। এখানে গ্রাফটিং টেপটা আমি কাটবো। এখানে একটি মাত্র গাছের গ্রাফটিং নয়, আদার্স গ্রাফটিংগুলোও দেখাচ্ছি। তা আমার কি কাজ? এই যে গ্রাফটিংটা দেখছেন, এই গ্রাফটিংটায় গ্রাফটিং ম্যাচুরিটি দেখুন। এই যে পার্টিকুলার জোনটি, এই যে জোনটি, এই জায়গাটা দেখুন এখানে বসে গেছে একেবারে। এই বসে যাওয়াতে গ্রাফটিংটা এইখান থেকেই, ভবিষ্যতে আমরা যদি টেপ না কাটি বা একে ঠিক মতন প্রপার অবলম্বন না দিই, এই জায়গা থেকেই ভাঙবে গ্রাফটিংটি। আর এটি অনেকের হয়েছে, তারপরে ভেঙে যাওয়ার পরে আমরা অনেক কিছু করতে চেষ্টা করি, ওটাকে জুড়ে এ করে পালে ফেবিকুইক লাগিয়ে দিই, কিন্তু আলটিমেট লাভ কিছু হবে না, ওটা ভেঙে গেলে নষ্ট হবে। দেখুন এখানে একটি টেপ কেটেছি আমি, এই টেপটি কেটেছি। এখানে জায়গাটি দেখুন একটু ব্লার হয়ে আছে। এই যে দেখুন এখানে কাটা হয়েছে, গ্রাফটিং প্রপারলি জুড়ে গেছে। এরপরে টেপটি লাগাবো, কাটবো, টেপ লাগাবো, সেটিও দেখাচ্ছি। আর যদি অবলম্বন দিতে পারেন লাঠি দিয়ে, এই দেখো এই জায়গাটাতে আমি টেপটি মারছি। এই যে টেপটি দেখালাম আমি, এখানে টেপ, যেটা নর্মাল পিভিসি টেপ বলা হয়, ইলেকট্রিক্যাল টেপ যেটা কি বলে আমরা, এই ইলেকট্রিক্যাল টেপ দিয়ে আমরা করি। আপনারাও জানেন, আপনারাও করেন, কিন্তু টেপটি প্রপারলি এটা দেওয়া হয় কেন, এই টেপটি স্ট্রেচেবেল। আমরা যে এখানেও গ্রাফটিংয়ের যে টেপটি হয়েছে সেটিও স্ট্রেচেবেল, কিন্তু এতখানি স্ট্রেচ করে দিয়েছি এ আর ভবিষ্যতে কোনোভাবেই বাড়বে না। আর এটাকে জাস্ট আলতো করে লাগিয়ে দিলাম। এখানে যেমন ডালটিকে শক্ত করে রাখলো, সেই জায়গাটিকে আপনার একটি এখানে অলরেডি একটি অবলম্বনের কাজ করলো। আর এটি সব সময় একটা ধারালো ব্লেড, মানে পারলে নতুন ব্লেড নেবেন, যে যেমনভাবে পারবেন কেটে নেবেন এটি। এই জাস্ট অনেক সময় এই যে সাইডের নটটি আমি কেটে দিলেই গাছটি ভাবি রিমুভ হয়ে যাবে, রিমুভ হবে না। এই একদম একটি ধীরে করে কেটে দিয়ে এটাকে ফ্রি করে নিতে হবে। এই যে ফ্রি হলো দেখুন, দেখলে বুঝতে পারবেন কতখানি ডেভেলপমেন্ট। এই গ্রাফটিং জোড়ার ব্যাপারটি, আমাদের গ্রাফটিং করতে গিয়ে গ্রাফটিংয়ের সব থেকে প্রথম জোড়ে হচ্ছে এই বটম পোর্শান। এই যে পুরোটা জোড়া আপনার গ্রাফটিং যে সিয়ন, একটি সিয়ন দেখাচ্ছি। গ্রাফটিং সিয়ন, আমরা যে গ্রাফটিং যখন করি, এই গ্রাফটিংয়ে সিয়ন আর সায়ন যেটাকে বলা হয়, এই যে সায়ন, এইটিকে সায়ন, এই যে গাছটি হচ্ছে সায়ন, আর সরি এটি হচ্ছে সিয়ন, আর এই যে সায়ন, এই সায়নের আমরা ভি কাট করি। এই যে ভি কাটিং করা, এই যে কাটিং, এই কাটিং যত প্রমিনেন্ট, যত শার্প দিয়ে করতে পারবেন তত ভালো হবে। মানে মুড়ো বটি দিয়ে কাজ করলে এটি কাজ হবে না। এই জায়গাটা যত শার্প হবে আর যত পয়েন্টিং হবে তত ভালো গ্রাফটিং ধরবে। সেই কারণেই এই যে গ্রাফটিংটি ধরেছে দেখুন, এটা পুরো টপ টু বটম পুরোটা ম্যাচ করে গেছে। আর ম্যাচ করেছে বলে 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে এই গাছের এতখানি বৃদ্ধি আর এতখানি টাইটলি এটা বসে আছে, যেটি সচরাচর দেখা যায় না। 1 মাসের মধ্যে এত গ্রোথ গ্রাফটিংয়ের কিন্তু আসে না। আর আপনারা নর্মালি যেটি বাইরে থেকে নার্সারি থেকে কিনে আনেন, সে কিনে আনার পরে সেই গাছগুলো কিন্তু গ্রাফটিং টেপ তারা সবসময় খুলে দেয় না। তো গ্রাফটিং টেপ নিয়ে এসেই খুলে ফেলতে হবে, এটা কিন্তু একদমও বলছি না আমি। এটাকে আপনাকেই বুঝতে হবে, কারণ আপনি যে গাছটি কিনছেন সেই গাছটি কতখানি ম্যাচিওর করেছে বা এর গ্রাফটিং জয়েন্ট কিরম ম্যাচিওর হয়েছে, বুঝতে পারছেন? এটা জোরে চাপলে এক্ষুনি ভেঙে যাবে, কিন্তু এই যে এর মধ্যে কোনো রকম ফ্লেক্সিবিলিটি নেই, একদম প্রপারলি জয়েন্ট হয়ে গেছে। সব কটা, যে কটা ডাল আমি দেখাবো সব কটা প্রপারলি জয়েন্ট করেছে।
আর জয়েন করার কারণ হচ্ছে আপনি কত মাইনুটলি কত সুন্দর করে গাছটি আমার আপনারা কত ভালো গাছটি জয়েন করতে পেরেছেন আর কত ভালোভাবে করতে পারছেন। তবে এই যে গ্রাফটিংগুলো জোড়া আছে দেখুন, এই গ্রাফটিংগুলো কিন্তু কাটছি না, এগুলো কিন্তু ওর আগে আমি করেছি। এখানে একটা ব্যাপার থেকে যায়, সেই ব্যাপারটি হচ্ছে যে গাছগুলোকে আপনারা সিলেক্ট করেন সেই গাছগুলো আমাদের থাকে পিপিতে অথবা 4 ইঞ্চি ব্যাগে, কিন্তু এটা মোটা রুস্টকে তার কিন্তু বন্ডিং ক্যাপাসিটি অনেক বেশি অন্যান্য গাছের থেকে। সেই কারণে কোন গাছের ওপর করছেন, কোন সিয়ন আর সায়ন দুটোকে কি ইউজ করছেন, আর তার ওয়াটারিং গাছে কতখানি জল আছে তার উপর ডিপেন্ড করে থাকে অনেক কিছু ব্যাপার। ভবিষ্যতে আরো অন্য ভিডিও নিয়ে আপনাদের আসবো ওয়াটারিং নিয়ে, গাছের কেন গ্রাফটিং আপনাদের সাকসেস হতে পারে না। আর সাকসেস, এই যে গ্রাফটিং এর টেপ লাগানো হচ্ছে, গ্রাফটিং এর টেপে দিয়ে দিলেই যে গাছ ভালো হবে তা নয়, কেন ধীরে ধীরে এই গ্রাফটিং এর গাছগুলো ডালগুলো বড় হবে। একটা দিন এই গাছ এখানে যে গ্রাফটিং হয়েছে যদি ভালো করে জয়েন্ট হয়ে যায়, বন্ডিং ভালো হয়, থেকে যাবে। আদারওয়াইজ এই ডালগুলো যখনই বড় হওয়া শুরু করবে তখন একটা লোড নেওয়ার টেন্ডেন্সি থাকবে, ঝড় হাওয়া। সবচেয়ে বড় ভয় হচ্ছে যে ভয়টা আমরা কোনোদিন ভাবিই না, সেটা হচ্ছে পাখি পক্ষী উড়ে এসে বসা বা কোনো টিকটিকি, তার কিন্তু একটা ওজন, এই গাছ তখন আর বন্ডিং নিতে পারে না, ওই বন্ডিং কিন্তু ভেঙে যায়। তার জন্য একটা মিনিমাম অবলম্বন, যেমন এই একটি অবলম্বন আমি দিলাম, এই অবলম্বন সব সময় সায়নের সঙ্গে মানে উপরের ডালটির সঙ্গে মাটিতে একটা টাচ দিয়ে সরু কোনো লাঠি দিয়ে ঠিক এই পোর্শনে বেঁধে দেবেন, তাহলে গাছটি কিন্তু ভাঙার টেন্ডেন্সি একেবারেই কমে যাবে, আর তাতে করে আপনাদের গাছ ভালো হতে পারে। তো আপনাদের বলে দিলাম, এই বড় বড় কঞ্চির লাঠি বেঁধে দেবেন, কিন্তু কঞ্চি পাওয়া অত সহজ নয়। বিনা পয়সায় লোকে বাঁশ দেয়, আর বাঁশ তো এখানে লাগাতে পারবেন না, বাঁশটা পেয়ে যাবেন, কঞ্চি পাবেন না। আর কঞ্চি যদি না পান তাহলে কি আপনি আপনার দেবেন না। এই সাপোর্ট দেওয়ার জন্য আর একটি টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে একদম খুব সহজ টেকনিক। আমারই বগনভুলিয়ার ডাল, পুরনো অন্য কোনো গাছের ডাল কেটে ফেলে দিয়েছি, সেই ফেলা ডালটি একটি ছোট্ট করে একটা শর্ট পিস জাস্ট কেটেছি, নিচে একটা বাঁধন, ওপরে একটা বাঁধন। নর্মাল এই বাঁধন দিয়েও আপনারা কিন্তু খুব ইজিলি রাখতে পারেন। আমি বাঁধনটা দেখাতে পারলাম না, কী করে বাঁধনটা করছি সেটা বুঝতে পেরে গেছেন আপনারা, কিন্তু এই বাঁধনেতেও খুব ভালো সাপোর্ট দেওয়া যেতে পারে। এই সাপোর্টটা দিয়ে দিতে পারলে গাছ কিন্তু নষ্ট হওয়ার চান্সেস, সবাইকেই যে বড় বড় লাঠি জোগাড় করতে হবে, পাওয়াও যাবে না, বড় কঞ্চি বা বড় লাঠি সবসময় পাওয়া যায় না, আর ঝাঁটার কাঠির মতন দুর্বল জিনিস দিয়েও তো হবে না। তো আপনারা যেটা মোটামুটি শক্ত কিছু পাবেন, সেটা হতে পারে অ্যালুমিনিয়ামের তার হলেও চলবে, কপারের তার হলেও চলবে, বা লোহার কোনো ছোট্ট রডের বলবো না, ভারী হয়ে যাবে, হালকা যেটা হবে সেটা দিয়েই আপনারা দিয়ে কিন্তু এইভাবে বাঁধন দিয়ে রাখতে পারেন, তাহলেই কিন্তু গাছটি সুন্দর করে রাখবে। কিন্তু এই বাঁধন যেন ফ্লেক্সিবল হয়, এই বাঁধন আবার টাইট করে দিলে যাবেন না, সেটি একটি সুতো দিয়েই বাঁধবেন। সে সুতো যেন কিছুদিন পরে আস্তে আস্তে নষ্ট হতে থাকে, কারণ এটি 1 মাসের জন্য দিলেই কিন্তু অনেক বেশি জয়েন্ট হয়ে যাবে। এখানে আবার বেশি দিন রাখার চেষ্টা করবেন না। এমন কিছু জিনিস, যেমন আমি এখানে জুট লাগিয়েছি, পাটের দড়ি নিজে থেকেই পচে যাবে, তো এইভাবেই করবেন, তাতেও কিন্তু ভালো সাপোর্ট করা যেতে পারে। এইভাবে ঠিক এই গাছের ডালগুলোতেও আমি সাপোর্ট লাগিয়ে দেবো, কেন আমাদের অনেক কষ্টের জিনিস, অনেক আনন্দের জিনিস, অনেক চেষ্টার পরে একটি জিনিস সফলতা পায়, আর সেই সফলতাকে নিমিষেই হারিয়ে যাবে এটা কখনোই হতে দেয়া যায় না। তা আপনারা সেভাবেই করুন যাতে আপনাদের নষ্ট না হয়। এই গাছটিকে ঠিকঠাক রাখতে গেলে সবচেয়ে প্রথম যেটি লাগবে সেটি একটি অবলম্বন, আর এই গাছের লোড কমানোর জন্য একদম গাছটিকে ছিঁড়ে ছোট করে ফেলতে হবে। আর এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন খুলে গেছে, আমি একলা হাতে আপনাদের পুরো দেখাতে পারবো না, কিন্তু এই জায়গাটি ঠিক কী করে রিপেয়ারটা করি আমি সেটা দেখুন। আর বিস্তারিত ভিডিও এই গ্রাফটিং পরবর্তী মানে পোস্ট গ্রাফটিং যেটি থাকে, পোস্ট গ্রাফটিং যে প্রিকুয়েশন আমাদের নেওয়া, তার উপরেই মূলত আজকে, আর সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, সঙ্গে থাকুন, পুরোটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই গ্রাফটিংটি খারাপ হওয়ার মূলত কারণ যদি হয় এই গ্রুপটি, দেখতেই পাচ্ছেন একটি গ্রুপ হয়ে গেছে এখানে, আর এই যে গ্রুপটি দেখাচ্ছি, এই পার্টিকুলার জোনে গ্রাফটিং পয়েন্ট, যেটা গ্রাফটিং পয়েন্ট হয়েছে যেখানে জুড়েছে, এই জায়গাটাই গাছটি জুড়েছে, কিন্তু জুড়ে এত চেপে বসে গিয়েছে গ্রাফটিং টেপটি রিমুভ না করার জন্য,
সেটি হয়ে গেছে ওর মৃত্যু ফাঁদ। আর সেখান থেকে জিনিসটি ভেঙে গেছে, দেখুন উপরের ডালটি ফ্রি হয়ে গেছে, জয়েনিং হওয়ার পরে ওই জায়গাটা পার্টিকুলার জুড়ে রয়েছে। এখন ওইখানটা রিপেয়ার হলে তবেই গাছটি কিন্তু ধীরে ধীরে আবার সার্ভাইভ করবে। সেটির জন্য একটু টাইম লাগবে, কিন্তু ওপরের যে পার্টটুকুনি মানে যেটা সিয়নের পার্ট, ওই শুকিয়ে যাওয়া পার্টটি দেখতে পাচ্ছেন, ওই পার্টটি ধীরে ধীরে নষ্টই হয়ে যাবে, কিন্তু গাছটি দাঁড়িয়ে যাবে। এটি রিপেয়ার করার জন্য আমি একটি লাঠি পুরো নিচে থেকে ওপরে থ্রু আউট দ্য গ্রাফটিং জয়েন্ট এরিয়া আমি ভার্টিক্যালি লাগিয়ে দিয়েছি, আর নিচের দিক থেকে বেঁধে ওপর দিক বেঁধে দিয়েছি, জাস্ট রিমুভ করে দিচ্ছি আপনার যে টেপটি ছিল, এটি করে রাখতে হবে। আর এখন যদি মনে করি আমি এটাকে প্রুন করে দেবো, প্রুন করে দিতে পারি, আর না করলেও অসুবিধা নেই। আরেকটি অবলম্বন এই ভার্টিক্যালি লাগিয়ে রেখেছি, এই অবলম্বনটিও কাজ করবে। আর বিস্তারিত যেটি বললাম আমি, এর ওপরে বিস্তারিত ভিডিও, এই সমগ্র ভিডিওটি দেখলে পুরো গ্রাফটিং টেপ রিমুভাল ভিডিও এটি সঙ্গে করে যদি পুরো ভিডিওটি দেখেন সম্পূর্ণটি জানতে পারবেন।